হি উইল লাভ পর্ব ১০৭। এই পর্বে দেখা যায় যে ঋষভ, আয়ুষ, সায়নী, ঋষিকেশ এরা সবাই মিলে ঠিক করে একদিন মলে গিয়ে শপিং করবে। তখন দুর্গাপুজোর আগের সময়টা, এক্সাম শুরু হয়ে গেলে হয়তো আর শপিং করা সম্ভব হবে না, তাই আগে একদিন যায়। হঠাৎই ঋষভের মনে হয় যে একবার অমৃতাকে ডাকলে কেমন হয়, ওরও তো শপিং করার ইচ্ছা হতে পারে। আসলে ঋষভের যে অমৃতাকে বেশ পছন্দ, তাই জন্য অমৃতাকে সে ডাকতে চায়। এদিকে অমৃতাকে ফোন করে জানায় যে আজ আমরা সব বন্ধুরা মিলে শপিং মল যাচ্ছি, তুমি কি যাবে? অমৃতাও তাতে রাজি হয়ে যায় এবং ওদের সঙ্গে যোগ দেয়। তাই সবাই মিলে শপিং মলে যায়, যে যার মতো জিনিস পছন্দ করতে থাকে। এদিকে দেখা যায় যে সায়নী আয়ুষের জন্য বেশ একটা সুন্দর টি শার্ট আর জিন্স পছন্দ করছে। নিজের পছন্দ করার কথা দূরে থাক, সেটা বাদ দিয়ে সে শুধু আয়ুষের জন্যই জিনিস কেনায় ব্যস্ত হয়ে গেছে। আসলে সায়নীর সবসময় ইচ্ছা হয় আয়ুষ তার পাশে থাকুক, আয়ুষকে কিছু জিনিস কিনে দিই। আসলে আয়ুষকে বলতে না পারলেও সায়নী আয়ুষকে এটাই বলতে চায় যে সে তাকে খুব ভালোবেসে ফেলেছে। বলা হয়নি এখনো ঠিকই, কিন্তু ভালোবেসে সত্যিই ফেলেছে, এটা সে নিজেও বুঝতে পারে। অন্যদিকে দেখা যায় ঋষভও তার মতো ড্রেস পছন্দ করছে। মাঝে হঠাৎ করে একবার অমৃতাকে দেখতে পেয়ে সে থেমে যায়। সত্যি এই মেয়েটার মধ্যে যেন অদ্ভুত এক টান আছে, দেখলেই যেন চোখ ওখানে স্থির হয়ে যায়। অমৃতাকে দেখে তার চোখ আর মন যেন অন্যরকম কথা বলতে থাকে। কিন্তু এই কিউট পুতুলের মতো মেয়েটাকে কি বা বলবে, সে বয়সে তো 2 বছরের ছোট। তবে এই মেয়েটার সঙ্গে কথা বলতে তার বেশ ভালো লাগে, আর এই মেয়েটা তার সব কথাগুলো কি সুন্দরভাবে শোনে, তাই জন্য খুবই ভালো লাগে তার অমৃতাকে। অন্যদিকে অমৃতারও আয়ুষের কথা শুনতে খুব ভালো লাগে। ঋষভকে তেমন একটা পাত্তা দেয় না, কিন্তু ঋষভের আবার অমৃতাকেই সব থেকে বেশি ভালো লাগে। তাই ইচ্ছা করেই অমৃতার সঙ্গে নানা রকম কথায় হারিয়ে যেতে চায়। আয়ুষ হঠাৎ করে দেখে যে অমৃতা বেশ কিছু ড্রেস পছন্দ করছে। তখন অমৃতার কাছে গিয়ে ঋষভ বলে যে আমি কি তোমায় কিছু পছন্দ করে দিতে পারি? অমৃতা তখন বলে অবশ্যই, বলো না আমাকে কোন ড্রেসটা মানাবে। তখন আয়ুষ তাকে একটা সুন্দর ড্রেস পছন্দ করে দেয়, তারপর বলে যে এটা আমাকে পরে কেমন লাগবে সেটা আমি তোমাকে এক্ষুনি দেখাচ্ছি বলে অমৃতা ট্রায়াল রুমে ঢুকে যায়। আয়ুষ বাইরে দাঁড়িয়ে ওয়েট করতে থাকে সেই ড্রেসটা পরে অমৃতাকে কেমন লাগবে সেটা দেখার জন্য। তারপর ট্রায়াল রুম থেকে বেরোনোর পর সত্যি কিছুক্ষণের জন্য আয়ুষের চোখ যেন অমৃতার দিকে স্থির হয়ে